গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। এখন গুড মর্নিং বলবো না, সরি, এখন গুড মর্নিং বলবো না, এখন 12:30টার মতন বাজে। তা আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা কী ব্রেকফাস্টে আমার। ফার্স্ট হলো কফি আর পাউরুটি, এটা দিয়ে এখন খাবো। বড় পাউরুটি নিয়েছি, আমার খেতে ভীষণ ভালো লাগে পাউরুটি। বন্ধুরা, ঘর মোছা কমপ্লিট, ঘরের সব কাজ কমপ্লিট। এখন রান্না করব, রান্না করে তারপর ছেলেকে আনতে যাবো। তা আমি ঝটাপট করে রান্নাটা করে নিই। এই যে বন্ধুরা, বাজার থেকে যে সবজি নিয়ে আসলাম, সবজি নিয়ে এসে এখন কাটবো এই সবজিগুলো। মানে পটল, কুমড়ো, আর এটা ঝিঙে, আর এটা হলো গাঠি। এই সবজিগুলো এখন কাটবো, সব এদিক ওদিক হয়ে গেছে, কেটে তারপর রান্না করব। কফিটা শেষ হয়ে গেছে, তার পাউরুটিটা এতক্ষণ বেঁচে আছে, তাই আমি ভাবলাম আমুল দুধ দিয়ে খেয়ে নিই। আমার ভীষণ ভালো লাগে আমুল দুধ দিয়ে পাউরুটি দিয়ে খেতে। এই যে বন্ধুরা, তোমাদের একটা কথা শেয়ার করছি যে ডারকে আগে জিতে, এটা একটা কথা আছে না। মানে তুমি যদি একটা কোনো কিছু আগে ভয় পাও না, তুমি কিন্তু কোনো কাজ করার আগে তুমি এটা মানে পিছিয়ে যাবে, ঠিক আছে? সবসময় সব সময় একটা ভালো কাজ করতে গেলে ভাববে না আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো, আমার জন্য যদি এই কাজটা আসে নিশ্চয়ই আমি করতে পারবো। তা বলছি, সেটাই আমার একটা কথা যে নিজেকে কোনো সময় নিজে কোনো একটা ভালো কাজ করতে গেলে নিজের জন্য কোনো সময় ভয় পাবে না, সব সময় এগিয়ে যাবে। লাইফ একটাই, এগিয়ে যেতেই হবে। এদিক থেকে ওদিক থেকে চারিদিক দিয়ে অনেক কথা বলবে, তোমরা একমাত্র ভাববে যে না আমি পারবো, কাজটা আমি করতে পারবো, মানে আমি ঠিক এগিয়ে চলতে পারবো। এবার ঠিক একদিন না একদিন ঠিক তুমি সফল হবেই। তা তোমরা আবার কিছু মানে খারাপ পেও না। হট করে আমার মনে হলো, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে একটা কথা তোমাদের এই কথাটা শেয়ার করলাম। তা নিজেরা সবসময়, আর মেয়েদের না, মানে নিজেদের সবসময় সাহস মনে নিজেদেরই জোগাতে হয়। মানে তুমি যদি সাহসী না, কেউ তোমাকে সাহস দেবে না, নিজের সাহস নিজেকেই জোগাড় করতে হয়, মানে আনতে হবে নিজে, যে না আমি এটা পারবো, এই সাহসটা তোমাকে নিজেই আনতে হবে। তাহলেই তুমি লাইফে একদিন না একদিন বড় হবে। আর লাইফে চলতে গেলে অনেক ঝড় জল বিপত্তি অনেক কিছু আসে, ওগুলোকে ওভারকাম করতে হবে। একটা মানুষ একটা ভালো কাজ করতে গেলে লাইফে অনেক চারিদিক দিয়ে অনেক কথা আসে, ওগুলো কান দিতে হবে না। নিজের কাজ নিজে করো, দেখবা একদিন তুমি নিজে সফল হবেই। বন্ধুরা, এটা ঠিক যে সবাই বলে যে কষ্টের টাইমে মানুষ চেনা যায়, বিপদে পড়লে মানুষ চেনা যায়। সেটা কিন্তু ঠিক, কথাটা একদম ঠিকঠাক। কিন্তু সেই সময় কিন্তু যে কষ্টের টাইমে সবাই বলছে যে মানুষ চেনা যায়, মানুষ বলে যায় কোন মানুষ তোমার বিপদের সময় পাশে থাকবে, এটা কিন্তু ঠিক। কিন্তু কষ্টের টাইমে কিন্তু নিজেকে শক্তও করা যায়। মানে তুমি আগে যতটা না শক্ত ছিলে, কিন্তু কষ্ট ওভারকাম করার পর সেই যে মনের একটা জোর, সেই জোরটা কিন্তু আসে। যে মানে মানে ওই টাইমটা যে জোরটা তোমার তৈরি হয়ে যায় না, সেটা কিন্তু সহজে ভাঙতে পারে না কেউ। পরে অনেকে ভাঙতে চায়, কিন্তু সেই জোরটা কিন্তু ভাঙা যায় না। এই কথাটা ঠিক যে কষ্টের টাইমে তোমার যে মনের জোরটা তৈরি হবে না, সেই জোরটা কিন্তু মানে সারা জীবন থেকে যায় সেই মনের জোরটা। আমার সাথে কে কে একমত তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, আজকে দুপুরের মেনু হলো ভাত, লঙ্কা, পেঁয়াজ, তার সঙ্গে একটা ইয়ামি খাবার আছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো মাছের ডিমের বড়া। কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে জানিও। কত বড় বড় হয়েছে, দেখেছো বড়াটা?
অনেক বড় বড়। আমার এরকম মানে কোনো ময়দা বেসন কিছু দিইনি, পেঁয়াজ আদা লঙ্কা, আদা দিইনি, পেঁয়াজ লঙ্কা আর নুন আর হলুদ এই দিয়ে বড়টা, এটা দিয়ে লাঞ্চ করব। দেখো কত বড়। এই যে মাছের ডিমের বড়া, এই যে কটা হয়েছে, কটা বলতে এই যে একটা খেলেই মানুষের পেট ভরে যাবে, এরকম বড় বড় হয়েছে। আর খুব ভালো হয়েছে, মানে খাস্তা টাইপের, খাস্তা বলতে তেল দিয়েছে না, খুব খাস্তা, খেতে ইয়ামি হয়েছে। আমি দুটো খেয়েছি এরকম, খুব ভালো হয়েছে। কটা হয়েছে, এই কটা ফ্রিজে রেখে দেবো, হাজব্যান্ড এসে যদি খায় তো খাবে, রান্না ফ্রিজে রেখে দেবো, কালকে করে নেবো ঝোল। মাছের ডিমটা 3-4 দিন আগে এনে রেখেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, করা হয়নি, ভাবলাম কবে করবো করা আর হচ্ছিলো না। তা হাজব্যান্ড বলে যে বেশি আগে মানে বেশি দিন ফ্রিজে রেখে খেতে নেই, তাই জন্য তাড়াতাড়ি করে নিলাম। আর করে এই যে মাছের ডিমের বড়া খেতে আমার ভীষণ 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 ভালো লাগে। এই কড়াইয়ের মধ্যে কিছু গুঁড়ো গুঁড়ো ডিম আছে, বেশ ভালো লাগে আমার এটা খেতে। ফেলবো কেন, বেকার জিনিসটা নষ্ট করবো কেন, খেয়েই নি। বেশ ভালো লাগে, একটু তেল 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 থাকে তো, মানে লাস্ট থেকে বড়া ভাজার পর দেখবে একটু কুচি কুচি মানে কিছু পড়ে থাকে, মানে ঝুড়ি ঝুড়ি এগুলো পড়ে থাকে, অল্প অল্প ছোটো ছোটো, বেশ তেল তেল থাকে, বেশ ভালো লাগে খেতে। ফেলবো কোনো বেকার, খেয়ে নি। যা জিনিসের যা দাম বন্ধুরা, কিচ্ছু ফেলা যাবে না। সন্ধ্যার জলখাবার নিয়ে চলে এসেছি, ডিম দুটো মানে সুন্দরভাবে সাজিয়েছিলাম, একটা ডিম ছিটকে এই পাশে চলে এসছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে সন্ধ্যার জলখাবার নিয়ে। এই যে সন্ধ্যার জলখাবার, এটা হলো চাউমিন আর ডিম, মানে সিদ্ধটা ভেজে আর ডিম সিদ্ধ করে তারপর ভাজা। তা সন্ধ্যার সময় একটুখানি একটু অন্যরকম, বেশ একটু মানে চপ তেলে ভাজা এগুলো খেতে ইচ্ছা করে। তা আজকে আমি খাচ্ছি চাউমিন। মা ছোটোবেলায় একটা চাউমিন করতো, সেটা হলো নিরামিষ চাউমিন। সেই চাউমিনে আদা আর লঙ্কা দিত, মানে পেঁয়াজও পড়তো না। যেহেতু আমরা শুক্রবার আর সোমবার নিরামিষ খেতাম, তার জন্য যদি কোনো দিনও শুক্রবার আর সোমবার চাউমিন খেতে ইচ্ছা করতো, তাহলে ওই নিরামিষ চাউমিনটা করতো। তার মধ্যে একটু আলু আর একটু বাদাম দিত। সেই চাউমিনের স্বাদ মানে আমি কতবার করতে চেয়েছি, হয়নি। মানে এই চাউমিনটা না খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি আবার যদি বাবার বাড়ি যাই, তখন নিশ্চয়ই তোমাদের আমি ওই চাউমিনটা শেয়ার করব। তেলের মধ্যে আদা আর লঙ্কা দেবে আর কিছু বাদাম দেবে, আর যারা আলু দাও চাউমিনে আলু দেবে, যারা আলু দাও না তাদের দিতে হবে না। ওই চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে। আমরা ছোটোবেলায় সেই চাউমিনটা নিরামিষ চাউমিন বলতাম। তা আমি অনেকটা ওরকম করতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে পেঁয়াজটা দিয়ে ফেলেছি, তাই আর সেরকম হয়নি, কিন্তু ভালো হয়েছে খেতে। কিন্তু পেঁয়াজ না দিয়ে শুধু আদা আর লঙ্কা দিয়ে করতে পারো, দারুণ লাগে চাউমিনটা খেতে। আজকে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি, আবার অন্য দিন দেখা হবে অন্য একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য গুড নাইট, টাটা।